আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে একটি আচারের রেসিপি নিয়ে এসেছি। একদম ইউনিক স্টাইলে আচারটি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। এর জন্য আমি এখানে বড় সাইজের 4টি কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি পটেটো পিলার দিয়ে খুব ভালোভাবে ছিলে আবারও ধুয়ে নিয়েছি। এরপর আমগুলো আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পেরেছেন। এই আমগুলো এভাবেই কুচি কুচি করে নিতে হবে। সবগুলো আমের সাইজ একই পরিমাণে কুচি করতে হবে, তা নাহলে রান্না করার সময় যেটা মোটা হবে সেটা সেদ্ধ হবে, আর যেটা চিকন হয়ে যাবে সেটা গলে যাবে। তো এই জন্যই সবগুলো আমের সাইজ একইভাবে করে নিতে হবে। তো আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন, তবে ছুরি দিয়ে করলে আমার কাছে বেশি ভালো মনে হয়। তাই আমি সবগুলো আম এভাবে কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি আমগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে কচলিয়ে ধুয়ে নিব। আমগুলো ধুয়ে পানিটাকে একদম ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। কুচি করে নেওয়া আমগুলো আমি ধুয়ে একটি ঝাঁঝরিতে পানিটাকে একদম ঝরিয়ে নিয়েছি। এরপর বড় একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি আমের ঝুরি আচার তৈরি করব, যার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 3 কাপ চিনি। এখানে 500 গ্রামের থেকে একটু কম চিনি হবে। তো মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিলে হবে, তবে মিষ্টির পরিমাণটা খুবই বেশি করে দিতে হবে। এরপর চিনি মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। এতে করে চিনিটা একদম গলে শিরায় পরিণত হয়েছে। এখন আমি একটি হাঁড়ির মধ্যে কুচি করে নেওয়া চিনির শিরায় ভেজানো আমগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা আমি ধরিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে আমটাকে রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আম থেকে পানিটা আরও বেশি ছেড়ে দিয়েছে এবং একটি বলক এসেছে। তো এই পর্যায়ে আলতো হাতে নাড়াচাড়া করে আমের আচারটা তৈরি করে নিতে হবে। তো আমি 3-4 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। এরপরে আমি এখানে সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিব হাফ টিস্পুন হলুদ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমটাকে রান্না করব। তো এই যে আমটা যে আমি চিনির শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি, এই জন্য কিন্তু আমটা শক্ত হয়ে গিয়েছে। এতে করে রান্নার সময় আমটা কিন্তু একদম গলে যাবে না। চিনির শিরার মধ্যে যদি 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু আমের আচারটা একদমই গলে যাবে না, আমটা একদম শক্ত শক্ত হয়ে যাবে। তো এরপরে আমি রান্না করে নিয়েছি 5-7 মিনিটের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি সাধারণ লবণ স্বাদ মতো। এখানে চাইলে বিট লবণও দিতে পারেন। আর যারা এই আচারটি বেশি দিন সংরক্ষণ করে খেতে চান, তারা অবশ্যই এই পর্যায়ে 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন। এতে করে আচারগুলো খুব ভালোভাবে বেশি দিন সংরক্ষণ করা যাবে, এতে করে নষ্ট হয়ে যাবে না। তো আমার কাছে এই ধরনের কেমিক্যালযুক্ত কোনো কিছু দিলে সেই আচারটার ঘ্রাণ স্বাদ কোনোটাই ভালো লাগে না, তাই আমি এগুলো সবসময় স্কিপ করে যাই। ইনশাআল্লাহ আমার আচার এমনিতেই ভালো থাকে, নষ্ট হয় না। কিছু টেকনিক ফলো করলে কিন্তু আচার কখনোই নষ্ট হবে না। আমি যেভাবে দীর্ঘদিন আচার সংরক্ষণ করি, প্রথমে কাচের ঝাড়ে রাখতে হবে। কাচের ঝাড়টা অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে আচারটা রোদে শুকাতে দিতে হবে। বয়মের মুখটা খুলে এবং বাসায় যে কোনো গরম স্থানে আচারটা রাখলে সেই আচারটা কখনই নষ্ট হবে না। ভিনেগার ছাড়া এমনিতেই আচার খুব ভালো থাকবে। এরপরে এখানে আমি 1 চা চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে আচারটা একদম ছাড় করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন, ঠান্ডা হলে আরও বোঝা যাবে যে আচারটা একদম ঝুরঝুরা হয়েছে, একটুও গলে যায়নি। আমি যে উপকরণ ব্যবহার করেছি এগুলো ফলো করে আচার তৈরি করলে আপনাদের আচারও একদম ঝুরঝুরে এবং পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আচারটা দেখতে যতটা ঝুরাঝুরা বোঝা যাচ্ছে না, কিন্তু খেতে একদম ঝুরাঝুরা ছিল, একটার সাথে একটাই লেগে যায়নি। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।